নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম নতুন স্বাদের একটি রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি সুজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে আমি প্রথমে একটু মেল্ট করে নেব। মেল্ট হওয়া অবধি আমি একটু অপেক্ষা করছি। আর খুন্তির সাহায্যে ভালো করে এই ঘিটাকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কড়াইয়ের চারিদিকে ছড়ানো হয়ে গেলে দেখুন ঘিটাও মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সুজি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি, বা বলা ভালো 1 কাপ সুজি। এবার এই সুজিটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। কালার চেঞ্জ করব না, শুধুমাত্র একটু ভেজে নিচ্ছি। সুজিটাকে 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। 1 কাপ জল এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, নয়তো সুজিটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে একটু আমি ঘন করে নিচ্ছি। একটু ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে বাকি উপকরণগুলো আমি অ্যাড করব। যেহেতু এটা একটা মিষ্টি হবে, মিষ্টি রেসিপি, আর যেহেতু একটু ভাজা হবে সেজন্য এর মধ্যে নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন। নুনটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। এবার নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব চিনি। চিনির পরিমাণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ অনেকেই কিন্তু বেশি চিনি খেতে পছন্দ করেন, আবার অনেকেই কিন্তু কম চিনি খেতে পছন্দ করেন। এখানে আমি আমার পরিমাণ মতন চিনিটা এখানে ব্যবহার করেছি। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করেছি, আপনাদের সুবিধের জন্য আমি তাও বলে দিলাম। এবার চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে দেখুন অনেকটা আমি ঘন করে নিয়েছি। আর আমি এটাকে ঘন করছি না, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা আরও শক্ত হয়ে যাবে। এটাকে এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এর থেকে বেশি শক্ত ডো এটাকে আমি আর তৈরি করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, এই ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখানে ময়দা দিয়ে বেলছি আমি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন, কিংবা একটু ঘিও ছড়িয়ে নিতে পারেন, কিন্তু এখানে আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। কিচেন স্ল্যাপের ওপর ডোটাকে রাখার পর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে কিন্তু আলতো হাতে বেলে নিচ্ছি। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো যায়। খেতে কিন্তু অসাধারণ হয়, খুব কম সময়ের মধ্যেই বানানো যায়, বেশি ঝামেলাও নেই। এবার দেখুন ভালো করে বেলে নিয়েছি, আর এরকম একটা গোল মতো ঢাকা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বোতলেরই এরকম গোল ঢাকা পেয়ে যাবেন, তবে আপনারা সাইজটা বড় ছোট করতেই পারেন। আমি এরকম মিডিয়াম সাইজের করেছি, আপনারা চাইলে বড় বড়ও করতে পারেন, কিংবা আরেকটু ছোটও করতে পারেন। এইভাবে আমি ঢাকাটা মেপে নিয়ে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি। প্রত্যেকটা কেটে নিয়ে চলে এসেছি। এবার আগে থেকেই কিন্তু গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। আর হাই ফ্লেমে আমি তেলটা গরম করে নেওয়ার পর এগুলো যখন আমি এর মধ্যে দিচ্ছি তখন কিন্তু ফ্লেমটা আমি সম্পূর্ণ লো টু মিডিয়ামে রেখেছি। এবার ওপর থেকে এইভাবে একটু তেলটা ছিটে ছিটে দিচ্ছি, দিলে দেখবেন ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দিতে ভুলবেন না। আর এদিকে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে, একদম লুচির মতো গোল গোল করে ফুলছে। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। যারা জানেন না ফেসবুকে আমার কী নামে পেজ রয়েছে তাদের জন্য বলে দিই, নবান্নের সমাহার নামেই কিন্তু ফেসবুকে আমার পেজ রয়েছে। আর এই দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুলে উঠছে, দেখতে কতটা সুন্দর লাগছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে। একটু সময় নিয়ে এগুলোকে ভাজলে কিন্তু এইভাবেই ফুলকো ফুলকো হবে। আপনারাও বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে বানিয়ে, কিংবা এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারেন, কিংবা বাড়িতে যদি অতিথি আসে তাদের সাথেও কিন্তু এই রেসিপিটা সার্ভ করে দিতে পারেন। বানানো খুবই সহজ, আর খেতে যে কতটা ভালো হয় এটা আপনারা নিজে না বানালে বুঝতে পারবেন না। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি। আর দেখুন আমি এখানে প্রত্যেকটা ভেজে নিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে
নিয়ে চলে এসেছি। রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে। আর এগুলো কিন্তু প্রচণ্ড নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। রেসিপিটা বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু রেসিপিটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে।